একটু এদিকে থাকো, একটু এদিকে থাকো ভাই, ডান দিকে। ঠিক আছে, দারুণ। ঠিক আছে। হ্যাঁ, প্রদীপের সঙ্গে মুখে নিয়েছি। আমি দেখতে এদিকে। ওদিক থেকে এদিকে এদিকে তাকানো। ভালো, তাহলে এই দিকটা চলে আয়। এদিকে সবাই একটু দেখো। চিন্তা। পদাতিক 2 বছর, হ্যাঁ প্রায় 2 বছরের ওপর ধরে আমরা তৈরি করছিলাম, এবং ইউ হ্যাভ সিন দ্যাট পদাতিক প্রায় 70-80 বছরের জার্নি অফ মৃণাল সেন, অফিসিয়াল বায়োপিক অফ মৃণাল সেন। ও ডেফিনেটলি 70-80 বছর ক্যাপচার করা ইজ ভেরি চ্যালেঞ্জিং, সেই সময় সেই যুগটাকে। এবং আলটিমেটলি ছবিটা আমরা কমপ্লিট করেছি, 15ই আগস্ট রিলিজ করব, আজকে ট্রেলার লঞ্চ করলাম। এবং এই ছবিটা আমি বলবো আই এম নট ট্রিটিং দিস অ্যাজ আ ফিল্ম অফ মাইন্ড। আমি অনেক ছবি করেছি, এটা আর একটা ফিল্ম হিসেবে আমি বিশ্বাস করি না, কেননা মৃণাল সেন তার জীবনে হি ওয়াজ রেভলিউশনারি। ওর প্রত্যেকটা কাজই একটা করে মুভমেন্ট ছিল, এবং ওর বিশ্বাস ওর ছবিটাও একটা মুভমেন্ট হবে। এটা লকডাউনের সময় থেকে রিসার্চ ওয়ার্ক শুরু হয়, 1.5 বছর মতো লাগে। অতি অবশ্যই দুটো বইয়ের কথা বলবো, তৃতীয় ভুবন এবং বন্ধু, মানে কোনো ছেলে লেখা দুটি বন্ধু। সো এবার এই দুটো বই আমার মনে হয় এই দুটোকেই প্রধান সোর্স বলা যেতে পারে, এবং মৃণাল সেনের নিজের লেখা নানান প্রবন্ধ, সিনেমা বিষয়ক এবং রাজনীতি বিষয়ক, এইগুলো থেকেই কিন্তু মেন সোর্স মেটেরিয়ালটা বেরিয়ে এসছে। এবং অতি অবশ্যই এটা 78 বছরের ব্যাপ্তি একটা পরিসর, 40 থেকে 2028। এটা নানান ওয়ার্ল্ড ইভেন্ট আছে, এরকম সেটা মন্বন্তরী হোক, সেটা রবীন্দ্রনাথের শেষ যাত্রা হোক, সেটা বর্ষাবাড়ি আন্দোলন হোক, তো এই সব কিছু বারবার ফেরত এসছে পরিসরে। তো সেইটা একটা, সেই রিকনস্ট্রাকশনটা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং ইভেন আর রিসোর্সেস। ওই যে গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো, কারণ আমি ওনার ব্যবহৃত সিনেমাটিক যে টুলগুলো সেগুলোও ব্যবহার করেছি, প্রচুর ফ্রিজ ফ্রেমের ব্যবহার, ফোর্থ ওয়াল ব্রেকিং, এক্সিস্টিং ফুটেজ আবার ব্যবহার করা। তো সেগুলো ব্যবহার করেই ওনার গল্প বলেছি। সো অবভিয়াসলি ওনার গল্প যখন বলছি, ওনার ছবির নাম দিয়ে করাটাই আমার মনে হয় যথাযথ। মৃণাল সেনের চরিত্র কৌরব এবং চঞ্চল করেছে, দুজনের ক্ষেত্রে দৈহিক সাদৃশ্যর একটা খুব বড় জায়গা ছিল। মানে হচ্ছে ক্লাসিক্যাল বায়োপিক, একদম মানে ক্লাসিক্যাল স্ট্রাকচারের বায়োপিক। মানে অন্য যে দুটো ছবি হয়েছে শতবর্ষে, পালান এবং চালচিত্র, তার থেকে কমপ্লিটলি ভিন্ন একটা পার্সপেক্টিভ। তো সেই জায়গায় দাঁড়িয়ে দৈহিক সাদৃশ্য বলতে ভেরি বিগ ফ্যাক্টর, কিন্তু এটা আমার ভাগ্য এবং এটা খুব একটা ছবিটির ভাগ্য যে দৈহিক সাদৃশ্য ছাড়াও তিনজনেই খুব ভালো অভিনেতা, মানে চঞ্চল, কৌরব এবং মোনালি। সো সেখানে চরিত্রায়নগুলো করতে আমার খুব সুবিধা। খুবই স্যাটিসফাইড। শ্রাবণীদি জাতীয় পুরস্কারপ্রাপ্ত কস্টিউম ডিজাইনার, মৃত্যুদার সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন, অপর্ণাসের সঙ্গে এক্সটেন্সিভলি কাজ করেছেন। উনি আমার সঙ্গে বহু বছর ধরে কাজ করছেন, জাতিস্বর থেকে শুরু করে ছিল রাজা থেকে শুরু করে। সো শি ইজ দ্য বেস্ট। সো অবভিয়াসলি ভালো। মানে কি ফেস্টিভ্যাল? হ্যাঁ, দেখানো হওয়ার কথা তো আছে। অন্য জায়গায় তো অলরেডি এটা ওই যে শুরুতে যে লরেন্সগুলো আমরা দিয়েছিলাম, এটা শুরু করেছিল লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, তোমার নিউ ইয়র্কে গেছে, সেখানে প্রাইজ পেয়েছে বেস্ট স্ক্রিনতে, সেরা চিত্রনাট্য প্রাইজ পেয়েছে। এছাড়া টরন্টোয় যাচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ সাউথ এশিয়া। এছাড়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরালায় এটা দেখানো হয়েছে এবং সমাদৃত হয়েছে। এছাড়া মেলবোর্নে যাচ্ছে, সিডনিতে যাচ্ছে, অনেক জায়গায়। দেখা সাক্ষাৎ তো কোনোভাবেই হয়নি, তবে হ্যাঁ স্ক্রিপ্ট অনুযায়ী একটা তৈরি করে নিতে হয়েছিল, এবং যা যা
গীতা সেনের রেফারেন্স আছে, ওনার অভিনয় করা কিছু ছবি এবং একটা ইন্টারভিউ আর কিছু স্টিলস আর কি, এটাই আছে। এইটার বেসিসেই পুরোটা করা, এবং তারপর ফ্লোরে সৃজিতদার গাইডেন্স এবং স্ক্রিপ্টের একটা নিজস্ব মানে যেটা আমি বলছি কালকেও কিছু ইন্টারভিউজে বললাম যে আমার বেশিরভাগ সিন সব ছিল মৃণাল সেনের সাথে, এবং সেগুলো সব ঘরের ভেতরে বা দুজনের সিন। এবার এই দুজনের সিনের দুজনের যে রিয়াকশন আর কি আলাদা করে, এটা তো ওই দুজন মানুষ ছাড়া আর কেউ ঠিক করে বলতে পারবেন না ওখানে কিভাবে গীতা সেন রিয়াক্ট করেছিলেন ওই সিচুয়েশনে। তো তাদেরকে জিজ্ঞেস করার তো কোনো উপায় নেই, তো সেখানে একটা নিজের মতন করে স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করে নেওয়া এইভাবে। মানে মৃণাল সেন তো গীতা সেনকে ছাড়া অধরা, মানে তার পুরো ব্যাকবোন তাকে বলা হয়। তুমি ছবিটা করতে কি উপলব্ধি করতে পারবে? এটাই যেটা তুমি বললে যে গীতা সেন মৃণাল সেনের ব্যাকবোন যেটা বলা হয়, সেটাই উপলব্ধি করতে পারলাম। কারণ আমাদের শিল্পীদের জানো তো, ওই যে সারাদিন এই শারীরিক এবং মানসিক দুরকম খাটাখাটনির পরে বাইরে ওই বাড়িতে গিয়ে ওই সাপোর্টটা, ওই জায়গাটা যদি না থাকে তাহলে কোনো শিল্পী বড় হতে বোধহয় পারে না। তো সেই জায়গাটা মানে সেই সাপোর্টটা গীতা সেন সবসময় দিয়ে এসছে। আর কস্টিউম আর মেকআপ দুটো থেকে মানে অবিচ্ছেদ্য অঙ্গ এই ছবির ক্ষেত্রে, সেটাকে কিভাবে দেখছো, কেমন লাগলো? দারুণ লাগলো। প্রথম দিন যখন লুক সেট হলো, এবং এখানে আমারও একটা প্রস্থেটিক আছে, যেহেতু একদম বিয়ের আগের থেকে একদম মৃত্যু পর্যন্ত পুরো জার্নিটা, তো সেইখানে একদম বেশি বয়সে প্রস্থেটিক আছে, সেটাও করতে হয়েছে। আমি প্রস্থেটিক প্রথমবার করলাম, দারুণ লাগলো। মানে লুক সেটের পর নিজেকে দেখে একটা অন্য মানামিকে দেখলাম। সব মিলিয়ে দর্শকদের কি বলবে? দর্শকদের তো একটাই জিনিস এখন বলার, 15th অগস্ট পদাতিক রিলিজ হচ্ছে, এবং সেই দিনের মানে একটা বিশেষ দিনে আমার তো মনে হয় দেরি না করে ওই দিনেই এই ছবিটা দেখে নিই, ভালো লাগবে। প্রথম কথা, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট টালিগঞ্জের, সবার আগে আমি নিজেকে গুড ফরচুন ভাবছি কি এই ছবিটা আমাকে সুযোগ দেওয়া হয়েছে। তার জন্য আমি ধন্যবাদ দেবো সৃজিত মুখার্জি, আমার ক্যাপ্টেন ডিরেক্টরকে, এবং ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসানদা এবং প্রবালদাকে, যারা আমাকে এইটা সুযোগ দিয়েছেন। এবং এই ছবিটা যখন করি খুব শর্ট নোটিশেই আর কি আমাদের করতে হয়েছিল, বিকজ অফ সৃজিত হট করে ফোন করে একদিন বলেন যে আমি পদাতিক করছি সোমনাথ, এটা তোমাকে করতেই হবে। তো তখন অন্য আরেকটা ছবির বাঘাযতীনের সাথে একটা ডেট ক্লাস ছিল, তো তখন ভেবেছিলাম যে শুধু প্রস্থেটিক্সটা করব, কিন্তু তার জন্য যে আরও সহযোগী মেকআপ আর্টিস্ট যাকে ভাবা হয়েছিল সে সেইভাবে সাথ দেয়নি আর কি, সে চলে যায় মধ্যপথে আর কি। তো তখন পুরোটাই দায়িত্ব নিতে হয় এবং একটু চাপের মধ্যে, এবং ওইদিকে বাঘাযতীনকেও বলা হয় যে একটু ডেট পেছাতে, তো তারাও রাজি হয়। তো সবার সহযোগিতা নিয়ে পদাতিক হয়েছে। এখন দেখে সত্যি আমার খুবই মানে ভালো লাগছে, এবং একটু ইমোশনাল হয়ে পড়ছি, কারণ যদি আরেকটু সুযোগ পেতাম, সবারই মনে হয় সব শিল্পীরই যে হয়তো আরেকটু ভালো করে করতে পারতাম। তো দেখা যাক সবার, এবং সকলের ভালো লাগছে এটা শুনেই আর কি আনন্দ লাগছে। আমি সৃজিতদার হাতে একদম পুরো নিজেকে ছেড়ে দিয়েছিলাম, নির্দেশক যা করতে বলবেন আমি করে দেবো, আমার মোটো ছিল এটাই। ফলে আমি আলাদাভাবে যে খুব ভেবে টেবে চ্যালেঞ্জিং কিনা ইত্যাদি ভেবে যে কিছু করেছি এমন নয়, ওটাটাই যেভাবে হয়েছে ওই দৃশ্যটাও সেভাবেই হয়েছে একদম। এবং আরও দুটো তোমার গণসঙ্গীত এখানে আমরা শুনতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মানে মৃণাল সেনের ইয়াং এজের এই চরিত্রটাকে আমরা আরও বেশি করে দেখতে পাচ্ছি, আরও বেশি মনে হচ্ছে আরও কী বাকি রয়েছে একদমই, সেটা কিছু বলে সেটাকে। হ্যাঁ, মানে ট্রেলারটা দেখে যদি মানে এই যে আপনি যে কথাটা বললেন যে যে বাকিটা দেখারও ইচ্ছে হচ্ছে, হ্যাঁ মানে বাকিটা দেখে ফেলার ইচ্ছেটা হওয়ার জন্যই ট্রেলারটা তৈরি। ফলে সেই জায়গা থেকে যদি আপনাদের মনে হয় তাহলে বলতে হবে যে এটা ট্রেলার হিসেবে সাকসেসফুল। এবার বাকিটা 15ই অগস্ট। মৃণালবাবুর নিজের লেখা বইপত্র পড়েছিলাম, ছবিগুলো আরেকবার করে দেখেছিলাম, যেগুলো ছোটোবেলা থেকে দেখা বা যেগুলো দেখা নয় সেগুলো আরেকবার করে দেখেছিলাম। মূলত এইভাবেই প্রস্তুতিটা করেছিলাম। সব মিলিয়ে দর্শকদের কী বলবেন? 15ই অগস্ট আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে পদাতিক। আমরা খুব সৎভাবে খেটে চেষ্টা করেছি একটা সময়কে তুলে ধরার, সেই সময়ের কিছু মানুষকে তুলে ধরার, যে সময়টা অ্যাকচুয়ালি বাঙালিকে জাত হিসেবে আজকের আইডেন্টিটিটা পৌঁছে দিয়েছে, বিশ্ব মানচিত্রে বাংলা ছবির একটা জায়গা করে দিয়েছে, তেমন কিছু মানুষের গল্প এটা। আমরা চেষ্টা করেছি, এবার বাকিটা আপনাদের হাতে। 15ই অগস্ট থেকে পদাতিক শুধুই আপনাদের, আমরা আর তার উপর কোনো রকম দাবি করতে পারি না, সেটা তখন থেকে শুধুই আপনাদের। আপনারা দেখে যা মত দেবেন সেটাই আমরা শিরোধার্য করব।